হাঁটু গেড়ে বসে সকলকে সাক্ষী রেখে স্রোতকে বিয়ের প্রস্তাব দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বিয়ের আসর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া স্রোতকে আটকে দিয়ে সার্থক বলতে থাকে যে হ্যাঁ স্রোত আমি। একথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে সার্থক স্যার, সত্যিকার অর্থে আপনি আমার সামনে দাঁড়িয়েছেন, আমার কেন জানি না বিশ্বাস হচ্ছে না। তখন একথা বলা মাত্র রাই সার্থকের বাবাকে বলতে থাকে যে আঙ্কেল এসব আমি কী দেখছি। সার্থক এই বর ভেসে হঠাৎ করে, তার মানে কি আমি এটা ধরে নিব যে সৌভিক আসলে সত্যিকার অর্থে বর ভেসে আসেইনি, ওর জায়গায় এসেছিল সার্থক সেই প্রথম থেকে। তার জন্যই সার্থককে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এখনও পর্যন্ত উপস্থিত হয়নি। কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে কি ব্যাপার, আমি বলেছিলাম না সার্থক তোমাকে একটা বড় সারপ্রাইজ দিবে আর সেটা বিয়ের আসরেই দেখবে। তাহলে দেখলে তো তোমার বোনের মনোকামনা পূরণ হলো তো, দেখেছিস তো স্রোত, আমি বলেছি না তোকে আমি কোনো মতেই নিরাশ করবো না, তুই তোর বাবার উপরে অবশ্যই বিশ্বাস রাখতে পারিস। এবার মিললো তো আমার কথা। এই কথা বলা মাত্র রাই সার্থকের বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে সত্যকার অর্থেই তুমি আমার বাবা, জানো তো আমার বাবাও এরকম করতো, আমাকে না না বলে না আমাকে ঠিকই আমার ইচ্ছেটা পূরণ করে দিত, ঠিক সেরকম তুমিও করো। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, এতদিন ধরে আমি যে জিনিসটা করিনি, এতদিন ধরে যে জিনিসটার জন্য তোমাকে আমি এত অপেক্ষা করিয়েছি, আজকে অবশেষে সেই দিনটা এলো আমাদের জীবনে। কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে তার মানে স্যার। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে হাঁটু গেড়ে স্রোত, উইল ইউ বি মাই ওয়াইফ, উইল ইউ ম্যারি মি। এ কথা বলা মাত্র সকলে স্রোতকে বলতে থাকে যে স্রোত, এবার সেই দিন যখন তোর সামনে চলে এসেছে তাহলে কিসের এত ভাবনা চিন্তা বলতো, দিয়ে দে হাতটা, বলে দে তোর মনের কথা। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনি আগে প্রথমে উঠুন, এরকম করে হাঁটু গেড়ে বসে আপনি আমাকে এরকমভাবে বলবেন, আমার সেটা মোটেও ভালো লাগছে না। আর তার থেকেও বড় কথা যে আমি তো কোনোদিনও সৌভিকের হওয়ার কথা ভাবিনি, আমি সবসময় মনে মনে ভেবেছি যে না, যদি আমার সত্যকার অর্থে কারোর সাথে বিয়ে হওয়ারই থাকে সেটা একমাত্র আপনি হবেন, কিন্তু এইভাবে এরকম ড্রিমি ওয়েতে যে হবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ওদিকে রাই বলতে থাকে যে আচ্ছা অনেক বেশি ইমোশনস হয়ে গিয়েছে, এখন পাত্রপাত্রী যখন রাজি আছে তাহলে আর পুরোহিত মহাশয়কে অপেক্ষা করিয়ে কী লাভ, কী বলেন আঙ্কেল। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আমি তো সেটাই তখন থেকে বলছি যে লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে, এই গোধূলি লগ্নে যদি আমরা সার্থক এবং স্রোতের বিয়েটা না দিই তাহলে কখন হবে বলো তো, আর তো আমাদের তর্স হয়েছে না এই দুজন কি এক করার জন্য আমাদের কম তো পাপড় বেলতে হয়নি, কি বলো রাই। এই কথা বলা মাত্র স্রোত এবং সার্থক চমকে যায়, বলতে থাকে যে তার মানে বুঝতে পারলাম না এই কথাটা। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আরে বাবা, তোমাদেরকে সব কিছু খুলে বলছে, আগে তোমরা বিয়ের পিড়িতে তো বসো। এখন শোনো, তোমাদের জন্য আমাদের কত কাঠখড় পোড়াতে হয়েছে জানো। সৌভিক আসলে সত্যকার অর্থে কোনোদিন আমরা সৌভিককে স্রোতের জন্য পছন্দই করিনি, শুধুমাত্র তোমাদের দুজনের মনের ভাবটা প্রকাশ করানোর জন্য, তোমাদের উপরে চাপ সৃষ্টি করার জন্য আমরা সৌভিককে বলেছিলাম যে সৌভিক যাতে বারবার করেই স্রোতের প্রতি নিজের ভালোবাসাটা প্রকাশ করে, আর তার প্রতিফলনেই যাতে তোমরা একে অপরের ভালোবাসার কথাটা নিজে থেকে প্রকাশ করো। আর যেরকমটা প্ল্যান করেছিলাম সেরকমটাই হলো। আমি তো বড্ড বেশি ঘাবড়ে গিয়েছিলাম, আমি যখন দেখেছি যে না বিয়ে অবধি এগিয়ে গিয়েছে কথাটা, তখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে হয়তো বা আমাদের প্ল্যানটা ফেল হতে চললো, কিন্তু যখন আঙ্কেল আমাকে আশ্বাস দিল না, তাও আমার একটু ভরসা ছিল। কিন্তু তারপরে যে আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আর সেটাও আমরা না জেনেই, সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন।